দেশে মাদকের গডফাদার ৮৫ আর ব্যবসায়ী প্রায় ১২,০০০। সম্প্রতি এই তথ্য দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে সাবেক এমপি বদি গ্রেপ্তার হওয়ার পর কক্সবাজারে মাদকের নিয়ন্ত্রণ তার স্বজনদের হাতে। প্রায় নিয়মিতই সিন্ডিকেট প্রধানদের ধরতে তৎপরতার কথা বলা হলেও রাশ টানা যাচ্ছে না মাদকের। মিয়ানমার থেকে যে ইয়াবা আইস ঢোকে টেকনাফ উখিয়া সহ কক্সবাজারের নানা পয়েন্ট দিয়ে এর একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির হাতে। ২০ আগস্ট সে বদি গ্রেপ্তার হলে তার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেন ৫ ভাইসহ স্বজনেরা। এর মধ্যে রয়েছে আব্দুল আমিন, আব্দুল শুকুর, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম ও ফয়সালের নাম। এছাড়াও তালিকায় আছে ৩ ভাগ্নে নিপুণ, সালমান, নাহিদ, চাচাতো ভাই ফরিদ আলম, বদির সহযোগী নূর মোহাম্মদ প্রকাশের নাম। তারা মাদক ছাড়াও অস্ত্র ও অর্থ পাচার মামলার আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক চোরাচালানের সিন্ডিকেট ভাঙতে তৎপরতা বাড়িয়েছেন তারা। সমস্ত যে গোয়েন্দা সংস্থা যারা আছে বাংলাদেশে তাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা একটা তালিকাও তৈরি করেছি যে আসলে বদি এবং তার যে আত্মীয়স্বজন যারা আছে তারা কে কখন কিভাবে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা হয়েছে এবং এখন তারা কিভাবে সক্রিয় আছে। সারা দেশে ১২,০০০ মাদক ব্যবসায়ীর তালিকাও করেছে অধিদপ্তর। এদের মধ্যে গডফাদার বলা হচ্ছে ৮৫ জনকে। প্রায় ২০০ জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, বিভিন্ন মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে। এবং শুনে অবাক হবে যে আমরা ইতিমধ্যে এদের মধ্যে থেকে ৯ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা অনুসন্ধান শুরু করেছি। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র মাদক বহনকারী গ্রেপ্তার করেই দায় সারলে হবে না, আইনের আওতায় আনতে হবে রাঘব বোয়ালদের। এটার মূল কারণটাই হচ্ছে যে আমরা কখনোই মাদক সম্রাটদের ধরতে পারিনি, মাদক চোরাকারবারিদের ধরতে পারিনি, মাদক মাফিয়া চক্র বা গডফাদারদের ধরতে পারিনি। এটা কিন্তু বিগত সরকারের চরম ব্যর্থতা ছিল। আওয়ামী লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও তার নিয়ন্ত্রণ তো দূরের কথা, উল্টো গ্রহণ, চোরাচালান বাড়ে কয়েক গুণ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।